সমাজ, সেই ফাতেমার ঘরের বিছানা ছিল মাত্র একটা কম্বল আর একটা চৌকি। গায়ে লাগাইলে পা বের হইতো, পায়ে লাগাইলে মাথা বের হয়ে থাকতো। বালিশ ছিল খেজুরের সুবলার বালিশ, চামড়ার ভিতরে বলে সুবলা দিয়ে বালিশ বানানো হয়েছিল। এই বালিশে ফাতেমা সারা জীবন মাথা রেখে ঘুমাই গেছে। এমনও দিন গেছে না খেয়ে থাকছে, সারা রাত্র না খেয়ে চলে গেছে। 2 দিন 3 দিন পর্যন্ত ফাতেমার ঘরে আগুন জ্বলে নাই। একদিন বড় ক্ষুধা নিয়ে ফাতেমা বাবার কোলে বাবার বাড়িতে আসছে। ঘরের দরজার মধ্যে টোকা লাগাইছে। টোকা লাগানোর পরে হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে। নবীজি বলল, উম্মে আইমান রে, টোকার আওয়াজে তো মনে হয় আমার ফাতেমার হাত, দরজা খুলে দাও, ফাতেমা কেন আসছে দেখি। হযরত ফাতেমার আসার কারণে নবীজি দরজা খুলে দিলেন। ফাতেমা কাছে যায় বসছে, বলে, আব্বা জান গরিব আলীর সঙ্গে বিবাহ দিয়েছে, আমাদের অভাব মোটেই যায় না গো আব্বা, খেয়ে না খেয়ে বড় কষ্টের দিন পার করি। কোন কোন দিন চলে যায় আব্বা জান ঘরের মধ্যে চলে আগুন জ্বলে না। বাইতুল মালে অনেক কিছু জমা হয়েছে বাবা, যদি মন চায় ফাতেমারে কিছু দিতে পারেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমারে বাইতুল মাল গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি, তোমারে কিচ্ছুই দিতে পারবো না। ফাতেমা আলহামদুলিল্লাহ বলে চলে আসছে এবং বাজার করে নাই। কত বড় দামি নবীর উম্মত আমরা। সন্তানকে বিদায় দিয়ে দিছে আমাদের দিকে তাকাইয়া, সন্তানের দুঃখ নবী দেখে নাই উম্মতের দুঃখের দিকে তাকাইয়া। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। হযরতে ফাতেমাকে বিদায় করে দিলেন নবীজি। উম্মতের দিকে তাকায়, সন্তানের দিকে তাকান নাই। হায় হায়, ফাতেমা চলে আসছে। নবীজির ঘুম আর সারা রাত্র আসে না। একবার ডানে মোড় দেয়, বামে মোড় দেয়, কলিজার টুকরা সন্তানরে বিদায় জানাইছে, কিছুই হাতে দেয় নাই। আল্লাহ নবীর সারা রাত্র ঘুম আসলো না। নবীজি ঘুমাইতে পারলেন না। রাত্রিবেলা আমার আল্লাহ জিব্রাইলে পাঠাই দিছে, জিব্রাইল যাও, আমার নবী ঘুমাইতে পারতেছে না, বুঝছি সন্তানের মায়া। তুমি যাই বলো ফাতেমার এসে মাহরুম করে দিচ্ছে, বাইতুল মাল থেকে কিছুই দেয় নাই। গরিব উম্মতের দিকে তাকাইয়া ফাতেমা কলিজার টুকরা মেয়েটাকে নবী বিদায় করেছে। চিৎকার মেরে জোরে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ। হায় হায় হায়, সেই নবীর উম্মত আমরা, কিছুই দিতে পারি নাই নবীকে, ভালোবাসা দিতে পারি নাই, কিচ্ছু দিতে পারি নাই আল্লাহর নবীকে। জিব্রাইল এসে বলল, হুজুর আল্লাহ পাঠাইছে ফাতেমার জন্য একটা সুসংবাদ, বলে দেন ফাতেমা কি বাইতুল মাল থেকে অর্থ চায় কিনা। যদি অর্থ চায় বাইতুল মাল থেকে তারে অর্থ দিয়ে দেন। আর আল্লাহ বলে দিয়েছেন অর্থ যদি না নেয়, ফাতেমার জন্য একটা আমল, প্রত্যেক দিন এশার নামাজ পড়ে রাত্রিবেলা আপনার ফাতেমা 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। ফাতেমার জন্য যতদিনই আমল করবে, ফাতেমার ঘরে আল্লাহ কোনোদিন অভাব দেবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়
বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাড়ার মুসলমান, সকালবেলা নবীজি ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি ফাতেমার বাড়ি গেছে। ফাতেমার বাড়ি যাইয়া ফাতেমার ঘরে ঢুকছে। ফাতেমা হালান সালাম দিয়ে বাবাকে বসতে দিলেন চৌকির উপরে। আব্বাজান, কি জন্য ফাতেমার ঘরে আসছে? নবীজি ডাক দেখায়, ফাতেমারে তোমারে ফেরত দিয়ে দিলাম, কিছুই দিলাম না। আমি তো বাবা সহ্য করতে পারি নাই রে ফাতেমা, কিন্তু আমার চাইতে বেশি যিনি সহ্য করেন নাই তিনি আমার আল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই পরিবারকে নবী আমার আল্লাহ কত ভালোবাসতেন। ফাতেমা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার জন্য দুইটা সুসংবাদ। তুমি কি বাইতুল মাল নিবা না দোয়া নিবা? ফাতেমা ডাক ডাক, আব্বাজান বাইতুল মালের টাকা লাগবে না, আল্লাহ আমার জন্য কি পাঠাইছে আগে সেটা দিয়ে যান। সাইয়্যিদাতুন নিসা এমনি হয় নাই। আর আমার দেশের বেডিরা মেকআপ নষ্ট হবে বিদায় ওযুই করে না, এই বেডি দিয়া কিছুই আশা করা যায় না। কথা কোন ঠিক কিনা? কয়রার এলাকায় খুঁজে দেখেন কয়টা মেয়ে ঠিক মতো নামাজ পড়ে, দেখেন তো খুঁজে খুঁজে। আজকে ফিলিস্তিনের নারীদের দিকে তাকান, ওরা জিহাদ করে। কি কথা কোন ঠিক কিনা? ওদের বাচ্চারা জিহাদ করে, ওদের সন্তানরা জিহাদ করে। ওরে আমার বাংলাদেশের মেয়ে, তোমার চাইতে হাজার গুণ সুন্দরী ফিলিস্তিনের নারীরা। কি কথা কোন? হাজার গুণ সুন্দরী, মেকআপ সারা সুন্দরী ওরা। কেন সুন্দরী জানেননি? এবার জায়গায় ইতিহাসে চলে যাই। এই ফিলিস্তিনের নারীরা হলো আম্মাজান সারার বংশ, হযরত মারিয়ামের বংশ। হযরত মারিয়ামের জন্ম বাইতুল আকসায়। মারিয়ামের আব্বার নাম হযরত ইমরান, ওনার স্ত্রীর নাম হযরত হান্না। ঈসা নবীর নানার নাম ইমরান আলাইহিস সালাম, ঈসা নবীর নানির নাম হযরত হান্না আলাইহিস সালাম। ঈসা নবীর মায়ের নাম হযরত মারিয়াম। এই বাইতুল আকসায় ফিলিস্তিনে তাদের জন্ম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ফিলিস্তিনে থাকতেন। আম্মাজান সারা ছিলেন এই ফিলিস্তিনের রাজার মেয়ে। আম্মাজান সারা ছিলেন বিশ্ব সুন্দরী। হযরত হাওয়া আলাইহিস সালামের পরে আম্মাজান সারার মতো এত সুন্দর কোন নারীর জন্ম হয় নাই। এই নারীর বংশধর এই ফিলিস্তিনের মানুষ, এই জন্য ওরা অনেক সুন্দর। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। এই ফিলিস্তিনের নারীরা বাইতুল আকসায় নামাজ পড়ার জন্য ইহুদিদের সাথে লড়াই করে। আর আমার দেশের বেডিরা মেকআপ নষ্ট হবে বিদায় ওযুই করে না। আরে সাদা, তোমার মতো বেডি 2-4 কোটি মুসলমান থাকলেও আল্লাহর কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? এই জগতের মানুষের মুসলমানের কোনো উপকার তোমার মতো মহিলা দিয়ে হবে না রে মা। কষ্ট হচ্ছে আপনাদের? উচিত কথায় মা ওই বেজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বেজার। এই ওয়াজ শোনার পরে বেডিরা টেহা দিত না আমারে। না, এই হুজুরে আনছেন মসজিদের টেকাই দেব না, হরতাল ডেকে বসবো কালকে শেষ। আর এক বিপদ না? তারপরে তো বলতে হবে, যদি একজন নারীর জীবন পরিবর্তন হয় তো আমার জীবন সাকসেস, এই পুরা মাহফিল কমিটির জীবন সাকসেস, আমার যুবক ভাইদের পরিশ্রমটা সাকসেস হয়ে যাবে। ঠিক কিনা? এই ফিলিস্তিনি নারীরা কেন এত বড় ইজ্জতওয়ালা, কেন এত বড় দেমাগওয়ালা? শুনে, বাইতুল আকসার একটি ইতিহাস। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর 2 জন বিবি, একজন আম্মাজান হাজেরা, তিনাকে আল্লাহ পাক পাঠাইলেন মক্কায়।
সন্তান ইসমাইল, এই বংশধারা অনুযায়ী আমার নবীজি। আর একজন স্ত্রীর নাম হযরতে সারা, তিনাকে আমার আল্লাহ দিলেন বর্তমান ফিলিস্তিন। এই অঞ্চলটাকে আগে হারান বলা হতো, হারান। কি বলা হতো? হারান। এই অঞ্চলটাকে আগে হারান বলা হতো, হারান। এই হারানে হযরতে ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ দুইটা সন্তান দিলেন। একটা সন্তানের নাম হযরতে ঈস, আর একটা সন্তানের নাম হযরতে ইয়াকুব। হযরত ঈস ছিলেন বড়, ইয়াকুব ছিলেন ছোট। দুইজন যমজ জন্ম নিয়েছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালাম, তার দুইটা বেটা ঈস এবং ইয়াকুব। তবে ইসহাক আলাইহিস সালাম ঈসকে খুব আদর করতেন, আর ওনার স্ত্রী ইয়াকুবরে বেশি আদর করতেন। ইয়াকুব ছিলেন ছোট, ছোট ছেলের মা বেশি আদর করে, বড় ছেলের বাবা আদর করে। এরকম আছে না অনেক জায়গায়? আছে। অনেক সময় এই স্বামী স্ত্রীর ঝগড়া, এই করিমের মা তোমার পুত্রের ঠিক হইতে কইও, কিন্তু নিজে কিছু কয় না, খালি করিমের মায়ের ধাক্কায়। তোমার পুত্রের ঠিক হইতে কইও, তোমার ফুট পালা না, তোমার বড় ফুট পালা না। এটা ব্রাহ্মণবাড়ির ভাষায় কইলাম আর কি। খুব মনোযোগ দিয়ে হযরত ইসহাক একদিন ডাক দেখা, ইসরে ভালো মন্দ কিছু খাইতে মন চায়, বেটারে কিছু ভালো খাবার যদি আনো আমি তোমার জন্য একটা বিশেষ দোয়া করে দিয়ে যাব। এই কথাটা শুনছেন হযরত ইয়াকুবের মা। শোনার পরে ডাক দেখা, ইয়াকুব রে বেটা, আজকে একটা সুবর্ণ সুযোগ, তোর আব্বারে ভালো কিছু খাওয়াইলে দোয়া করে দিবে। সঙ্গত কারণে হযরত ইসহাক আলাইহিস সালাম অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে দেখতেন না, অন্ধ হয়ে গেছিলেন, চোখে দেখতেন না হযরত ইয়াকুব ইসহাক। তো ইয়াকুব আলাইহিস সালাম মাকে বলতেছে, মা আব্বা তো বড় ভাইকে কিছু ভালো খাবার আনতে বলছে, আমি যদি নিয়ে যাই, যদি আব্বা টের পায় তাহলে আমার জন্য তার দোয়া করবেন না? কয় বেটা না, তুই খাবার নিয়ে যাবি, ভালো একটা দুইটা ছাগলের বাচ্চা, একবারে সুন্দর নাদুস নদুস ছাগলের বাচ্চা দেখে জবাই করে গোশত বানায় ফিরাই টেরাই করে ভালো করে রান্না করে নিয়ে যাবি। নিয়ে যাওয়ার পরে সামনে উপস্থাপন করবি আর বলবি আব্বা খাবার নিয়ে আসছি। যদি জিজ্ঞাসা কে খাবার আনছো, তখন বলবি আপনার ছেলে। নাম কবি নিয়ে কবি পুলা, নাম কিন্তু কইছি আগে খাওয়া, পরেরটা পরে দিস। খাওয়াইছে, ছাগল জবাই করার পরে ওই ছাগলের পশম চামড়া হযরত ইয়াকুবের শরীরে লাগাই দিলেন। লাগাই দেওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কয়, মা ছাগলের চামড়া আমার গায়ে কেন লাগান? কয় বেটারি ঈসের শরীরে মোটা মোটা পশম, যদি তোর আব্বা তোর গায়ে হাত দেয় তাহলে বুঝবে তোর গায়ে পশম আছে, তুই ঈস। তোর দোয়ার তো দরকার, কহা মা দোয়া তো লাগবেই। ভালো মন্দ খাবার সামনে নিয়েছে, বলে কে? বলে আব্বা খাবার নিয়ে আসি, আপনি আপনার ছেলে। ভালো মন্দ আনছে, আব্বা খান। খাওয়া দাওয়া শেষ, কয় বেটা আমার কাছে আসো, তুমি তোমার ভালো মন্দ খাওয়াইলে। গায়ে হাত দিছে, দেখে পশম। কয় বেটা কি দোয়া করবো? আব্বা আপনি দোয়া করে দেন, ভালো মন্দ খাওয়াইছি। এখন যতই গায়ে হাত দিক, কণ্ঠ তো আর পরিবর্তন করা যায় না। ডাক দেখে, বেটা রে তোর শরীরে তো পশম মনে হয়, কিন্তু কণ্ঠ তো ঈসের না, কণ্ঠ তো আমার ইয়াকুবের। আব্বা খাওয়াই ফেলছি, দোয়া করে দেন। যা বেটা দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোর নবী বানাইয়া দেয়। আগের যুগের ছেলেরা বাবারে খুশি করার জন্য ভালো মন্দ খাওয়াইতো। এখনকার ছেলেরা বাবা বুড়া হয়ে গেলে কিছু খাইতেছে, বুড়া মানুষ খালি খাবার চা মরে না। বহু সন্তান আছে, বুড়া বাবা যদি কিছু খাইতে চায় ছেলে ধমক দিয়ে বসায়, বুড়া মা কিছু খাইতে ছেলে ধমক দেয়, বেটার বউ ধমক দেয়। যারা বৃদ্ধ বাবা মাকে ধমক দেয়, গালি দেয়, ওরা শহরের চাইতেও নিকৃষ্ট জানোয়ার। কথা বলেন ঠিক কিনা?
সমাজ থেকে জুতা দিয়ে পিটে বের করে দিত। হ্যাঁ ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন। চোর চিনেন, জুতা চোর চিনেন? হ্যাঁ, মসজিদে যে কেউ যদি জুতা চুরি করে তারা নিকৃষ্ট চোর কয়। এই চোর মানে শেষরা চোর। চোরের ভিতরে তফাৎ আছে না, এটা হলো শেষরা চোর। আর যে সন্তান বাবা মাকে কষ্ট দেয় বৃদ্ধকালে, ওটা বুঝবেন এই সমাজের শেষরা, উই পোকা, ঘুন পোকা, এগুলো লাইট থেকে সমাজ থেকে বের করে দিত। আমার কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার। ও লাইট থেকে সমাজ থেকে বের করে দেন। ও সমাজের উই পোকা, সার পোকাই, ও লাইট থেকে সমাজ থেকে বের করে দেন। এত ওয়াজ করে মানুষকে হেদায়েত করা যায়, লাঠির উপরে লাগতে হবে। কি কথা কন না? কিছু সামাজিক বিধি সমাজ থেকে নির্মূল করে দিতে হয়, একবারে সমাজ থেকে নির্মূল হবে। প্রিয়উল্লাহ পাড়াবাসী, হযরত ইয়াকুব আলাইহিস সালাম দোয়া নিয়ে চলে গেছে। হরিণ শিকার করে বাবার সামনে রান্না বান্না করে নিয়ে আসা। আব্বা আমি আপনার চাইছি। বেটা কও কি? আগে তো ইয়াকুব দোয়া নিয়ে চলে গেছে, তুমি পরে আসলা, দেরি করলা কেন? আব্বা আমি তো জঙ্গলে গেছিলাম হরিণ শিকার করার জন্য, দেরি হয়ে গেছে। বেটারে, ইয়াকুব তো দোয়া, বিশেষ দোয়া, নবীর দোয়া নিয়ে চলে গেছে। হযরত ডাক দেখ, আব্বা ইয়াকুব তো দোয়া নিয়ে চলে গেল, আমি কি কিছুই পাবো না? বলতেছে, হ্যাঁ বেটা, তোমার জন্য দোয়া করে দিব, কিন্তু নবুয়তের দোয়া তুমি আর পাইলা না। বলে, আব্বা আমার এই দোয়াটা ইয়াকুব যেহেতু নিয়ে গেছে, তাহলে আপনি সাক্ষী থাকেন, আল্লাহর কসম, ওরে যদি আমি সামনে পাই তাহলে ওরে জবাই করে ফেলবো, হত্যা করব। হাই হাই, এই কথা বলে ফেলার পরে ইয়াকুবের মা ডাক দেখ, ইয়াকুব রে, তাড়াতাড়ি তোর মামার বাড়ি চলে যা, তোর বড় ভাই যদি তোরে পায় তাহলে আজকে তোরে খুন করবে, ভাই ভাই মারামারি করবে, যুদ্ধ হয়ে যাবে। হযরত ইসহাক আলাইহিস সালামের কাছে যায়, কয় স্বামী গো, ঘটনা তো ঘটে গেছে, এটা এখন কি করব? আপনি অনুমতি দিলে আমার ইয়াকুব রে তাড়াতাড়ি মামার দেশে হারানে পাঠাই দেব, বর্তমানে ফিলিস্তিনের এলাকা, হারানে পাঠাই দিতে চাই। ঠিক আছে, তাড়াতাড়ি দাও। হযরত ইয়াকুব রওনা দিছে। বর্তমানে যে বাইতুল আকসা মসজিদ, এই মসজিদে আসার পরে রাত্রি হয়ে গেল। এই সেখানে যে মসজিদটা যেখানে, এইখানে একটা পাথর ছিল, এই পাথরের উপরে মাথা দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘুমাইছে। স্বপ্নের ঘরে দেখতেছে আল্লাহর আকাশ থেকে একটা সিঁড়ি ওই পাথর বরাবর এসে নামছে, আর আল্লাহর রহমতের ফেরেশতারা পাথর ওই সিঁড়ি বেয়ে বেয়ে পাথরের কাছে আসে, আবার আসমানে উঠা নামা করে। আসমান থেকে রহমত নিয়ে পাথরের কাছে আসে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। ঠিক এমন সময় আল্লাহ ডাক দিছে, ইয়াকুব আমি তোমাকে নবী বানাইলাম, তোমাকে নবুয়ত দিলাম। ঘুম ভেঙে গেল ইয়াকুব আলাইহিস সালামের। ঘুম ভাঙার পরে ওই পাথরের উপর তেল ঢাললেন, জায়গাটা শনাক্ত করে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো এই জমিন ছেড়ে চলে যাচ্ছি আমার মামার এলাকাতে, যদি কোনোদিন এই বাইতুল আকসায় বা এই এলাকায় যদি আমি ফিরে আসি, যেই পাথরের উপরে মাথা রেখে নবুয়ত পাইলাম, যেই পাথরের উপরে ঘুমাইয়া আমি স্বপ্ন দেখলাম, নবুয়ত পাইলাম, নবুয়তের দৌলত পাইলাম, আল্লাহ এই পাথরের এখানে আমি একটা বাইতুল্লাহ বানাবো, মসজিদ বানাবো। জোরে বলা যাবে কি মারহাবা? অতএব যারা মসজিদ বানায়, মসজিদ বানাইতে যারা সহযোগিতা করে, তাদের জান্নাত হবে নবীদের সাথে। জোরে বলবেন কিনা মারহাবা? যারা মসজিদ বানায়, মসজিদ বানাইতে সাহায্য করে, তাদের জায়গা হবে নবীদের সাথে জান্নাতে। আসতে হয়ে গেল না? আরো জোরে মুতে ধরছে, চলে যাবেন? আসেন না ইনশাল্লাহ? আর 15 মিনিট সময় দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, কেবল উঠলাম, কত সময় গেছে পার হয়ে জানেন? জিন্দেগি তোর যাইরে ফাঁকি,
দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর। দেখেন, এক ওয়াজের ভিতরে আর এক ওয়াজ দিলে, এটা ওয়াজ করতাম না তো, বুঝেন না। এই ওয়াজ হাশেম ভাই করে গেছে, বেলালের ওয়াজটা আমাদের হাশেম ভাই করে গেছে। এই ওয়াজটা আমি আবার কেন করতে যাব না? এক ওয়াজের ভিতরে আর এক ওয়াজ ঢুকাইলে সেই ওয়াজের তো ইয়া থাকে না, পাবলিক হুজুর আগেরটাও যে করছে এরপরের জন্য একই কথা। একটা মহা মুশকিল পাবলিক, সারা দেশে খালি এই ওয়াজ করবার কয়, পরে শেষে পাবলিক হুজুর খালি ওই বেলালের ওয়াজ করে, আর ওয়াজ পারে না। আরেক জ্বালা আছে, হচ্ছে না। আচ্ছা করতেছি, দেখা যাক কোন দিকে যায় ঠেকে। যদি আল্লাহ যেটা বেশি কবুল করে, বুঝছেন না, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। নারে তাকবীর। বসে থাকতে উঠা চলাফেরা করলে আমি কিন্তু ওয়াজ করতাম না, কারণ অনেকে এই যে একটু বসে মুতে ধরে গেছে, উঠবেন না। আমি একবারে বেশি লম্বা টাইম করব না, একটু বসতে হবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করার পরে আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে। একটু বেশি টাইম না তো, একবারে বেশি রাত হয়েছে তা কিন্তু না। আমাদের জীবনের কত রাত চার দোকানে চলে যায় না ভাই। ফুটবল খেলার সময় তো এই রাতের পর রাত চলে গেছে। মেসি খালি গোল দাঁড় দেওয়ার পরে লুঙ্গির কাপড়ও ঠিক থাকছে না, কতজনের উপরের নিচের লুঙ্গি উপরে উঠে গেছে। উরে ফাল ফাল কারে কয়, তো ফালাইতে বলাইতে জান শেষ করে লাগছে, মানে বিশ্বকাপ উনি পেয়ে গেছে। আবার ব্রাজিল ঠেকে গেলে কান্তি কান্তি বেহুশ হয়ে গেছে। উরে বাপরে বাপ, দুঃখ কারে কয়, বউ মরলে এরকম কান্দে না। ব্রাজিল ঠেকে গেছে, হে কাঁদতেছে। আবার আর্জেন্টিনা জিতছে, এবার ল্যাংটায় ফালাইতেছে। বিশ্বকাপ নিচে আর এক বেড়া, বাংলাদেশে ফালায় লাভ কি? পতাকা উঠেছে গাছের মাথা, আর একটা উঠাইতে গেছে কারেন্টের খাম্বা। কারেন্টে ভাইগনা যেহেতু আইসো, তার যায় লাভ নাই, ধরে বুঝছি যা শেষ। আচ্ছা আপনাদেরকে এখন একটা প্রশ্ন করি, জবাব দিবেন। যে লোকটা কারেন্টের খাম্বায় এই আর্জেন্টিনা ব্রাজিল হাবিজাবির পতাকা উঠাইতে যে মরে গেল, ওর ঠিকানাটা কোন জায়গা হবে কোন? আল্লাহ রাসূল বলছে, আল মারু মা মান আহাব্বা, তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার ওই হাসন নাসর হবে। তুমি ভালোবাসছো মেসি আর নেইমার রে, ওরা বিয়ে করার আগে ফুলাফান চারটে ফার্স্ট হয়েছে। যারা বিয়ে করার আগে ফুলাফান চারটে ফার্স্ট হয়, হালাল জাদা না হারাম জাদা? তো এটা নিয়ে আমরা লাফালাফি করে, মারামারি করে, ঝগড়া ফাসাদ করে, চার দোকান গরম করে লাভ আছে? এই মাহফিলে বসলে আমাদের জান্নাতের নসিব হবে, আমাদের জীবনের গুনাহ মাফ হবে। কথা কোন ঠিক কিনা? তো দোয়া পর্যন্ত আসেন না ইনশাআল্লাহ? তাহলে একসাথে আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। খুব মনোযোগ দিয়ে, হ্যাঁ বাবা মুসলমান, আসেন ইয়াকুব আলাইহিস সালামের ওই জায়গাটা রেখে আসলাম। মনে রাখেন মসজিদের ওইখানে রাখছি, তারপরে কিভাবে মসজিদ বানায় পরে বলতেছি, মনোযোগ দিয়েন। ইহুদিরা কখন থেকে কেমনে আসলো, কেন আজকেও যুদ্ধ চলতেছে, এর গোড়ার ইতিহাসে আমি চলে গেছি। শেষ না করে কিন্তু যায়েন না, নাহলে বুঝবেন না ইতিহাস কি জিনিস। মনোযোগ দেন। হযরত ওমরের কাছে গেছিলাম ওয়াজে, মনে আছে না আপনার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায়